তেল ছাড়া টেস্টি টেস্টি ঘুগনি একবার ট্রাই করে দেখতে পারো, এত ভালো লাগবে তোমরা ধারণা করতে পারবে না। প্রথমে মটর কড়াইগুলোকে জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, মোটামুটি 1 ঘন্টার মতো। তারপর সেগুলো ভালো করে জলেতে ধুয়ে সেগুলো প্রেসার কুকারেতে দিয়ে পরিমাণ মতো তোমাদের খাবার সোডা আর একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে সিটি দিতে দেওয়া হবে। মোটামুটি তোমার যেমন কড়াই সেরকম 3-4টে সিটি দিয়ে দেবে। আর এইদিকে তোমরা সামান্য কিছু সবজি, যেমন যে টমেটো, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু আদা কুচি, এগুলোকে আমরা রেডি করে নিলাম। জাস্ট এই সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে। এইগুলো করার পর এবার আমরা গ্যাসেতে একদম গ্যাসটা জ্বালিয়ে জাস্ট ফ্রাই প্যানটা বসিয়ে একটু গরম করে নিই, গ্যাসটা বন্ধ করে দিয়ে আমরা জিরে গুঁড়ো দিয়ে তার উপরে একটুখানি 1 চিমটে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আর সামান্য পরিমাণে হিং দিয়ে আমরা সেগুলোকে নেড়ে নেব। নেড়ে নিয়ে সেগুলোকে গ্যাসটা জেলে আর একটু সামান্য পরিমাণ জল দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে তার উপরে আমাদের কেটে রাখা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর এবার পরিমাণ মতো মিষ্টির জন্য আমি পাতা সিদ্ধ তাই দিয়েছি, তোমরা চিনিও দিতে পারো। তারপর পরিমাণ মতো তোমার গুঁড়ো লঙ্কা, তোমরা কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, এমনি গুঁড়ো লঙ্কাও দিতে পারো, তোমাদের বাড়িতে যেটা থাকবে তোমরা সেটাই দেবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করার পর পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে একটুখানি আমাদের বাড়িতে টমেটো সস ছিল, তোমরা থাকলে দিতে পারো, আর স্কিপ করে যেতে পারো। তারপর ওখানে কিছুটা পরিমাণ মতো তোমরা হলুদ গুঁড়ো দেবে। দেওয়ার পর আর যেহেতু আমরা তেল ছাড়া করছি, সেহেতু জিনিসটা তো বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সামান্য পরিমাণ একটু জলও দেবে, কারণ জিনিসটাতে বসবে না। একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর তার উপরে আমরা কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। কিছুক্ষণ কষার পর আমাদের সেদ্ধ করে রাখা যে তোমরা ভালো করে দেখবে যে কি সুন্দর মশলাটা হয়ে গেছে। তারপর সেদ্ধ করে রাখা আমরা মটর কড়াইগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালো করে কষে তারপরে পরিমাণ মতো সামান্য কিছুটা জল, আমি যতটা চেয়েছিলাম ততটা জল দিই। তোমরা 2 কাপও জল দিতে পারো, 3 কাপও জল দিতে পারো। জলটা দিয়ে তারপর যখন আমরা জল দেওয়ার পর যখন ওইটা ফুটে যাবে, আমরা তারপর নামিয়ে নেব। আর তারপরে টেস্ট করে তোমরা দেখতে পারো যে কেমন হয়েছে। তোমরা জানাবে কিন্তু সবাই, প্লিজ বাড়িতে একটু ট্রাই করো। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে, আমার রান্না ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।